আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? একটি জরুরি প্রয়োজনে বাড়িতে যেতে হচ্ছে, তাই সকাল সকাল উঠে রেডি হয়েছে বাড়িতে যাওয়ার জন্য। দুই ছেলেও যাবে। এই যে আমার ছোটো ছেলে রেডি হয়ে গেছে, জুতা পরতেছে। ও তো বাড়িতে যাওয়ার জন্য খুব পাগল হয়ে থাকে সবসময়, ওর গ্রাম ভালো লাগে, তাই ও যাওয়ার কথা শুনলেই আগে ভাগে রেডি হয়ে যায়। এই যে আমরা তিনজন রিকশায় উঠেছি, উঠে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি। আমার ছোট ছেলেটা ওই যে পিছে বসা, আমার বড় ছেলে পাশে বসা। সচরাচর ওদেরকে নিয়েই যায়, কারণ ওরা তো ওদেরকে একা বাড়িতে যেতে দেই না, আমার সাথেই সব সময় যায়। যখনই যে ওদের নিয়ে যাই, যে আমরা ওভারব্রিজ দিয়ে রাস্তা পারাপার হচ্ছি, সবাইকে বলবো সবাই ওভারব্রিজ ব্যবহার করবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে থাকে, তাই সবাই ওভারব্রিজ ব্যবহার করবেন। ওভারব্রিজে বের হয়ে আমরা এই যে বাসে উঠে গেছি। বাসটা মোটামুটি খালিই ছিল, সকাল সকাল যাচ্ছি তো, তাই পরিবেশটা খুব সুন্দর ছিল। বাসে ভিড় কম ছিল, তাই সিট অনেক খালি ছিল, তাই আমরা তিনজন তিন সিটে বসে আছি। আমার ছোট ছেলে আমার সামনের সিটে ছিল, বড় ছেলে ছিল পাশে, ছোট ছেলে আবার উঠে আমার পাশে এসে বসছে। বাসে বসে আছি, বাইরের বাতাসটা খুবই ভালো লাগছে। একটু একটু হালকা হালকা বৃষ্টি, হালকা রোদ, দুই মিলিয়ে পরিবেশটা আসলে খুব সুন্দর ছিল। বাইরের পরিবেশটাও সুন্দর ছিল। আর গ্রামের রাস্তাগুলো, গ্রামে যাওয়ার রাস্তাগুলো আসলেও একটু নিরিবিলি হয়, কিন্তু সেখানে আবার আপনার দুর্ঘটনারও ভয় থাকে, কেননা বাইরের রাস্তাগুলো যখন গাড়ি চলে তখন তারা ফুল স্পিডে চলে। তাই গাড়ির চালক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু সতর্ক হয়ে গাড়ি চালাবেন, কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে থাকে মানুষের জীবনে। আপনিও সেফ থাকেন, আপনার যাত্রীদের আপনি সেফে নিয়ে যাবেন, এটাই আশা করি। এই যে যাচ্ছি আমি, সামনের দিকে দেখতেছি বাহিরের দৃশ্যগুলো দেখতে আমাদের এই আমিন বাজারের এখানে একটা ব্রিজ হয়েছে। ব্রিজটা আসলে খুবই সুন্দর, দেখতেও ভালো, কিন্তু একটা সমস্যা হয়েছে কি জানেন? এই সাভারের গাড়িগুলো যখনই যায় নতুন রাস্তার উপর দিয়ে যায় না, ওরা সাইডে পুরাতন ব্রিজ দিয়ে পারাপার হয়। এই যে নতুন একটা ব্রিজ করেছে, ব্রিজটা ভালোই লাগে, দেখতেও সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ব্রিজটা খুব ভালো হয়েছে, বড় হয়েছে, এখন জায়গাও হয়েছে। আগে ব্রিজটা একটু ছোট ছিল, মানুষের পারাপাড়া একটু কষ্ট হতো, কিন্তু এখন ভালোই হয়েছে ব্রিজটা করাতে। এই ব্রিজ দিয়ে আমরা পার যাচ্ছি। ব্রিজটা অনেক বড় করছে, এবারকার ব্রিজটা আসলে অনেক বড় করছে আর মজবুত হয়েছে ব্রিজটা, তাই চলাচলের সুবিধা হয়েছে। আর এখন এই রাস্তা তো 4 লেনের রাস্তা হয়ে গেছে, তাই চলাচল আরও সুবিধা হয়েছে। এখন আর আগের মতো জ্যাম লাগে না। আগে তো মনে করেন খুবই জ্যাম হতো, এই রাস্তাটা আপনার গাবতলী পরে দেওয়া যাওয়া যেত না। আর এই যে এই রাস্তার দুই পাশে আজ থেকে অনেক বছর আগে অনেক নদীগুলো খুব কাছে ছিল, কিন্তু এখন নদীগুলো খুব দূরে হয়ে গেছে এবং নদীর পাড়ে ময়লা আবর্জনা ফেলে রাখে। আসলে আমরা আমাদের পরিবেশগুলো যদি একটু সুন্দর রাখার চেষ্টা করি তাহলেই ভালো থাকবে। আমরা বাস থেকে নেমে এই যে অটোতে উঠেছি, অটোতে করে যাচ্ছি। এই আর এক অপর সাইডে অটোতে অনেক জ্যাম হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার বাস স্ট্যান্ডে নেমে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো অটো পাচ্ছিলাম না, কারণ এই যে এখানে জ্যামে যে সব অটো আটকে গেছে, তার জন্য অটো পাচ্ছিলাম না। অন্তত 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমাদের অটোটা নিতে হয়েছে। অটোতে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। দেখতে এর মধ্যে একটু বৃষ্টি হয়েছিল, হালকা হালকা বৃষ্টি। তবে এই ওয়েদারটা খুবই ভালো, গরমও না ঠান্ডাও না, ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। খুব জরুরি প্রয়োজনে যাচ্ছি তো, তাই আবার চলে আসতে হবে। অটোগুলো কীভাবে দাঁড়িয়ে আছে, রাস্তায় জ্যাম হলে মানুষের অস্বস্তির শেষ নেই, জ্যামে বসে থাকাটা খুবই কষ্টকর। অটো থেকে নেমে আসার পরে আমাদের অনেকখানি রাস্তায় হেঁটে যেতে হয়, কিন্তু হেঁটে গেলেও রাস্তাটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা। এটা আপনার মূলত এটা একটা ঝিল, এটা একটা গুদারা বলে এখানে, এটা গুদারা ঘাট। আপনার বর্ষার দিনে এখানে প্রচুর পানি থাকে,
বর্ষায় প্রচুর পানি থাকে, কিন্তু শুকনোর দিনে পানির কোনো ছোঁয়াও দেখা যায় না। বর্ষা অনেক পানি থাকে। আগে তো মনে করেন এখান থেকে নৌকা চলতো, এখন নৌকা চলে না। রাস্তাটা একটু উঁচু করে দিয়েছে, মাঝখানে একটা ব্রিজ করেছে, তার জন্য এখন পানি হয়, কিন্তু রাস্তা অতটা ডুবে না, মানুষ হাঁটাচলা করতে পারে, হাঁটাচলা করে যেতে পারে। এই যে চারিদিকে কচুরি পানা দিয়ে ভরে গেছে। এটা শুকনার দিনে ধান ক্ষেত করে, ধান হয় এখানে। এখন বর্ষাকাল তো, তাই কচুরি পানা দিয়ে ভরে গেছে। এই যে মাঝখানে একটা ব্রিজ করেছে। জায়গা পরিবেশটা আসলে খুবই সুন্দর। জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে, আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছে। আর নিজের গ্রাম তো আসলে ভালো লাগারই কথা, নিজের গ্রাম বলে কথা, তাই না? এই যে কাঁচামাটি পথ, এরকম পথ তো ঢাকা শহরে সচরাচর দেখা যায় না, এরকম পথ সচরাচর দেখা যায় না। মাটির ছোঁয়া আসলেই খুব ভালো। আমরা ঢাকা শহরে থাকি, মাটির ছোঁয়া তো আমরা পাই না, মাটি তো দেখতেই পাই না। এই যে কাজ শেষ করে আবার আসার জন্য বের হয়ে গেছি, হয়তো আসার জন্য বের হয়ে গেছি। আমার ছোট ছেলেটা মাদ্রাসায় যাবে, ওর জন্য, ওর মাদ্রাসায় একটা জরুরি মিটিং আছে, তার জন্য সব গার্ডিয়ানকে ডেকেছিল, তার জন্য আমরা তাড়াহুড়া করে বের হয়ে গেছি। বের হয়ে যাচ্ছি, সেই মেঠো পথ দিয়ে আবার হেঁটে 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 যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। এখান তো অনেকখানি রোড হেঁটে যেতে হয়, গিয়ে তারপরে আপনার অটোতে উঠতে হয়। একটু ভিতর সাইডে পড়ছে, কিন্তু দেখতে খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত শান্ত, কত সুন্দর দেখা যায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন